হ্যালো গাইজ, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু লেটে উঠেছি, এখন 9:30 বাজে। চা খাচ্ছি মেয়ে আর আমি। আর ছেলে অ্যাকচুয়ালি 4টের দিকে উঠেছিলাম। উঠে ছেলেকে বললাম তুই কটায় বেরোবি, বলে মা আমি 6টার দিকে বেরোবো। তাহলে ঠিক আছে, আবার শুয়ে গেছি, মানে ঘুমাতে পারছি না, যেহেতু ওকে তুলে দিতে হবে আমাকে। ডাকছে আমাকে, তো ওই জন্য আর কি দেরিতে আর কি মানে ঘুম থেকে উঠলাম। মেয়ের স্কুল নেই, তারপর হচ্ছে মানে ও স্কুল যাবে না, স্কুল আছে ও যাবে না, তা ঠিক আছে দেরিতে। এমনি ঘর মোছা সম্পূর্ণ কাজ, আমি এগুলো না করে তো চা খাবোই না। সব কাজ কমপ্লিট, শুধু কাপড় কাচা হয়েছে। ডেইলি যেটা রুটিন। ছেলের ইউনিফর্ম পরে গেছিলো, কালকে রাতে ভিজিয়ে রেখেছি, আজকে সকালে কিছু ভেজালাম। তো এই যে তো ডেইলি রুটিন আমার। শরীরটা ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে, ঘুমটা হচ্ছে না। এতদিন গরমে ঘুম হচ্ছিল না, এখন তো এসি লাগিয়েছি তাও। আমি বললাম না যে রাজার কিসের অসুখ হয়েছিল, মনের অসুখ। আমার হচ্ছে ঘুমের অসুখ। আমাকে যদি কেউ ঘুম ধার দেয় তাহলে খুব ভালো হয়। ঘুমটা খুব কম আমার, খুব ঠুনকো ঘুম। দিনের বেলা একটু এপাশ ওপাশ বিছানায় গড়াগড়ি করি, কিন্তু ঘুমাই না। এইদিকে ওইদিকে আওয়াজ আসে কেন? ঘুমটা আসে আমার ভোরবেলা। মানে আমার কি করছি, ঘুমটা আসে এই যে এখন যদি এই চাটা খেয়েছে, এখন এই কাজগুলো করলাম একভাবে উঠে, সব গুছানো, ঘর ঝাড় দেওয়া, ক্লিন করা, মোছাতে সব কিছু কমপ্লিট। রান্নাঘর তো রাতেই করে রাখি আমি, এটা আগে ঘরে। এখন জলটা নিয়ে আসতে হবে। ছেলে আজকে কালকে জলটা মানে শেষ হয়ে গেছে বলেছে, ও বুঝতে পারেনি। এখন রান্নার জলটা নিয়ে আসবো। ঠাকুরের ড্রামে জল রয়েছে, নিয়ে নিতে পারি, কিন্তু না, কষ্ট করে নিয়ে আসতে হবে। আর যদি থাকে কোনো ছেলে ওখানটায় দিয়ে যাওয়ার মতো, তাহলে বলবো। 2 পা হাঁটলে দোকান সামনে, কিন্তু তবুও নিয়ে আসতে একটু কষ্টই হবে আমার এই সময়টাতে। ছেলে তো বললাম, বাবু আমাকে তো জলটা আজকে আনতেই হবে, তুই তো চলে যাচ্ছিস, তখন তো দোকান খুলেনি, করার কিছু নেই। কিছু মানে মুদি বাজারেও নিয়ে আসতে হবে, বাড়তি রয়েছে। কথা বলছি আর মানে ঝিমিয়ে যাচ্ছি, চোখ দেখেই বুঝতে পারছেন। রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করছে, দেখা যাচ্ছে পর্দা দিয়ে। আজকে জানলাগুলো খুলে দিয়েছি, আর যে এখন তার এসি বেসি চলছে না, একটু খুলে রাখা, কেন ঘর মুছে টুছে না একটু, মানে বর্ষার দিনে একটু না স্যাঁতস্যাঁতা ভালো লাগে না আমার। তো সবসময় আমার রুম স্প্রে আমি করে রাখি, মানে ঘরের মধ্যে সুগন্ধ না থাকলে ভালো লাগে না। ফুলের ভাঁজটা ওখানে রেখে এসেছি। আমার একটা ফুলের ভাঁজ আছে, আপনাদের ঘরে দেখিয়েছি, অনেক বহু বছরের পুরনো। ওটা শাশুড়ির আমলের, শাশুড়ির বাড়ি মানে শ্বশুরের, ওটা আমার স্মৃতি রয়েছে, আছে খুব সুন্দর ভাঁজটা, ওই বাড়িতে রাখা আছে। ঘিমিয়ে যাচ্ছে, এটা নিয়ে আসবো। বাড়ি ঘরগুলো হয়ে গেলে আপনার আশীর্বাদ যদি করেন এগিয়ে যাওয়ার মতো, আমি যদি এগিয়ে যাই, একটুকু সাপোর্টের দরকার। এত হাজার লোককে তো আপনারাই এগিয়ে দিচ্ছেন না, তা আমার জন্য একটু যদি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন, তবে আমি ছেলে মেয়েকে নিয়ে মানে ভালোভাবে একটা মানে সচল পরিবার, মানে সচ্ছল পরিবার দিতে পারবো। পরিবার কেন, সরি ভুল বলছি, পরিবেশ দিতে পারবো। সরি ভুল বললাম, মানে ওদেরকে ঠিকঠাকভাবে, এখনও যে চলছি না ঠিকঠাকভাবে সেটা ভুল। দিন তো কারোর জন্য পড়ে থাকে না, সবার জন্য দিন চলেই যায়। আমরা না যারা মিডিল ক্লাস রয়েছি, তাদের কি সমস্যা বলুন তো? তারা না পারে উঁচু কাজ করতে, না পারে নিচু কাজ করতে, এখানটায় আমরা মরছি। আমার সঙ্গে কারা একমত কমেন্টে জানাবেন। মাসের শেষে আঙুলের মাথায় গুনগুন, আর কটা দিন আছে, এই হচ্ছে সমস্যা আমাদের। ভাড়া থাকি নিজের বাড়ি থেকেও, এটা একটা
প্রথম, দ্বিতীয় ছেলে এখনও তো পার্মানেন্ট হয়নি, দেরি রয়েছে, বেতন সেভাবে অত পায় না। তারপর একটু মানে অনেকগুলো ধার দেনা ছিল ছোটোখাটো, সেগুলো শোধ করলাম, করে উঠতে না উঠতে আবার একটা, যখনই একটা কোনো কিছু করে উঠবো তারপর আর একটা মাথার মধ্যে এসে বসে থাকে আগের থেকে। এই সুখ আর হচ্ছে দুঃখ, মানুষের কপালে যখন সুখটা আসে খুব সীমিত থাকে, আর দুঃখটা বেশি দিন থাকে। এই কারণে যখন সুখ আসে তখন বাইরে থেকে দুঃখ বলে তুই বেরো তাড়াতাড়ি, আমি প্রবেশ করব। আর যখন ও ঢুকে যায় তখন অনেক দিন কাটিয়ে যায় সুখ, তখন বলে আচ্ছা আমি তো অনেক জায়গায় যাওয়ার, আমার জন্য তো অনেকে ওয়েট করে, ঠিক আছে তুই থাক, আমি বেরিয়ে গেলাম। সুখ দুঃখ হচ্ছে দুই বন্ধু। দুঃখটা অনেকদিন দীর্ঘস্থায়ী হয়, আর সুখটা খুব সীমিত। তো ওটা দুটো মিলেই আমাদের হচ্ছে সুখে দুঃখের পরিবার, আমাদের মিডিল ক্লাস যারা। মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা চাহিদা থাকলেও আমরা দমন করে রাখি। ভাবতে তো আর পয়সা লাগে না, স্বপ্ন দেখতেও পয়সা লাগে না, ভাবি। কিন্তু হ্যাঁ, যারা মা বাবা হয়েছে তারা কখনোই সন্তানকে কষ্টে রাখতে চায়, তাই না? সন্তান কিছু চেলো, সবাই সবসময় চায় তাদের সন্তানকে ভালো দেখার, ভালো খাবে, ভালো পড়বে, ভালো একটা পরিবেশ দেবে, সেটা মা বাবারা সবসময় চায়। সেটা আমিও হয়তো সেটা চাই। আজকে ছেলে আমার ভাঙা স্কুটি নিয়ে যাতায়াত করছে অফিসে, এটা স্কুটি ওকে মানে বাইক মানে দিতে পারছি না, এটার একটা এই মিডিল ক্লাস বললাম না, এটাই আমাদের সমস্যা একটার পর একটা। তারপর এসিটা কেনা হলো এই কারণে যে ভীষণ রাতের ঘুমটা মেন। আমি তো যাই হোক সারাদিন বাড়িতে থাকি, এপাশ ওপাশ করে আমার কথা ছাড়ে, এককাল দুকাল চলে গেছে আমার। কিন্তু ছেলে মেয়েগুলোকে যখন দাবড়াতে দেখতাম না গরমে, রাত্রিবেলা করে 3টে-4টে বেজে গেছে, এ ঘর ও ঘর করছে, কুলার নিচ্ছে, গায়ে জল ঢালছে, তবু ওরা ঘুমাতে পারছে না। মেঝে মানে মেয়ে সে বরফ বের করে গলা টলা লাগাচ্ছে, মুখে লাগাচ্ছে, ঘুমাতে পারছিল না ওরা। এই জন্যই আমি এসিটা যাক রাতে ঘুমটা তো ঘুমাতে পারবে, তবু এরা দুষ্টু দুটোই। রাত্রেবেলা ঘুমাতে চায়, মানে সকালবেলা একদম 10টা-11টা পর্যন্ত না ডাকি, খুব হ্যাপি। রাতে ঘুমাতে হতে দেরি, রাতটাকে ওরা দিন মনে করে। দুজনে টিভি দেখবে, নাহলে মোবাইল ঘাটবে, নাহলে গল্প করবে। এত বকা দিয়ে ওদেরকে বিছানায় দিবি। এখন তো একটা করে শুই, এই হচ্ছে সমস্যা। এই এটা কেনে কি খাবি? ম্যাগি করে নে, আমি তো খাবো না কিছু। দোকানে যাব, কিছু বাড়তি মানে হয়েছে জিনিস, সেগুলো নিয়ে আসবো মুদির বাজার। মাসের শেষে মিডিল ক্লাস আঙুলের মাথায় গোনে। আমি দেখেছি এটা, আমার শাশুড়িকেও দেখেছি। মানে বলতো মা কবে যে বেতন হবে, কবে যে তোমার বাবা বেতন পাঠাবে। তারপর আমার হাজব্যান্ড ও বলতো, ওর সঙ্গে যখন সংসার একার, তখন আমি বলতাম কি গো কবে বেতন? আমি তো বলি শুনে এ করে কষ্ট করেই কিন্তু আমার বাড়ি ঘর করা, কারোর কাছে হাত পাতিনি। এটা আমি কিন্তু গর্ব করে বলতে পারি। আমি যে বাড়ি করেছি রায়গঞ্জে, সেই বাড়িটা আমার স্বামী তো অবশ্যই, আমার স্বামী টাকাই আমি করেছি, কিন্তু মানে ওটা করার পেছনে আমার স্বামী টাকা দিয়েছে,
কিন্তু পুরো মেনটেনেন্স থেকে আরম্ভ করে কোথা থেকে কীভাবে করতে হবে ওটা আমি একা হাতে করেছি। তাতে আমার ভীষণ গর্ববোধ মনে হয় যে আমি একটা মেয়ে হয়ে প্ল্যান পাস করার থেকে আরম্ভ করে এদিক জায়গা দেখা, মানে সব কিছু, ইট ভাটা থেকে ইট, কোনটা ইট ভালো কি সব এভরিথিং একা হাতে করেছি। ও সময় পেত না, ও কলকাতায় থাকতো তখন, আমি 2 ছেলে মেয়েকে নিয়ে করেছি। তাই ওই বাড়িটাতে অনেক স্মৃতি জড়ে রয়েছে আমার, ভীষণ কষ্টের ওটা আমার। এখন যদি আপনাদের আশীর্বাদে যদি ইউটিউব থেকে একটু দাঁড়াতে পারি, ভাবছি যে ইউটিউবটা করছি এই আশাই যে কিছু যদি একটু হয়। সবাই তো দেখছি যে ইউটিউব থেকে প্রচুর প্রচুর করছে, ওই আশাই আমার সকল, আর ওই আশায় আমি ইউটিউবে এসেছি। আর যদি না হয় সেটা তো একটা উপহাসের পাত্র হব, উপহাসের পাত্র লোকজনে আপনাদের কাছে হব কি না জানি না, আমার কিছু নিজস্ব লোকজন আছে তাদের কাছে উপহাসের পাত্র। তারা হয়তো বলবে কিরে এতদিন থেকে এত কিছু করলি, ওই কিছু করতে পারি, সেটাই। সবাই তো সব কিছু করতে পারে না, এটাতে যেটা থাকবে সেটাই হবে, আমি সেটা মানি। তবুও বলে না, আশাও ছাড়ি না, পিছাও ছাড়ি না, আশাও করি না। হ্যাঁ, মানে কি একটা কথা আছে ওটা, তো এই ধরনের আর কি। ওই জন্যই না করি, কবে হচ্ছে দেখি। আর ভিডিও করবো এদিক ওদিক করে, মেয়েরাকেও বলেছি ব্লগে, কেউ আমার ক্যামেরা ধরার নেই, ধরবে ক্যামেরা বলতে মোবাইল দিয়ে আমি করি, ধরার নেই, যেটুকু করি। আর ওই যে ওই বাড়িতে কেউ তো স্ট্যান্ড লাগিয়ে এদিক ওদিক কাজ টাজ দেখিয়েছিলাম আগে, কিন্তু এখানটায় না এত মানে লোকজন, ওই যে রাস্তাতে যাচ্ছে লোকজন, বুঝতে পারছেন, সামনে আর ছোটো ছোটো দুটো রুম, মানে 2 পা হাঁটলেই শেষ। তো এর মধ্যে কী আর দেখাবো, আর আমি বাইরে যাই না, আমার তো এই বর্ষার সময় আরও না, মানে মেয়েকে দিতে যাওয়া নিতে যাওয়া ছেড়েই পড়ছে। যদি মানে ওর থাকলো বাড়িতে, ওকে দিয়ে সেই কাজটা করাবো আমি, বা উঠতে যা প্লিজ ওকে নিয়ে যা, আমার রাস্তায় বেরোতে ইচ্ছা করে না, পুকুরের ভূত রাস্তায় ঘেন্না লাগে আমার প্রচণ্ড। আর ঘেন্নাটা আমার খুব হয়েছে এখানটায় এসে, জানি না, আমার বাথরুমে যেতে ঘেন্না লাগে, অথচ ক্লিন পরিষ্কার, তবু আমার মন থেকে আমি নিতে পারি না। এখন কেন হচ্ছে ছেলে মেয়ে বলছে তুমি ছুচিবাই হয়ে গেছো, আমি ছুচিবাই হইনি, কিন্তু যাই না কেন আমার খুব ঘেন্নাটা হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারছি আমার খুব ঘেন্নাটা, আমি খেতে বসেও আমি ওদের সঙ্গে খাই ঠিকই, কিন্তু মাথার মধ্যে নানানটা উল্টাপাল্টা মাথায় আসে, তাড়াতাড়ি খেয়ে উঠে যাই। মানে আমি, ওরা যেরকম আস্তে সুস্তে করে বসে খায়, আমি খাই না কিন্তু কোনোদিনও। তাই ছেলে এত তাড়াতাড়ি খেয়ে উঠে যাও, আনছি হ্যাঁ। মেয়ে বলবে একটুখানি নেবে তো খাবে না, তাড়াতাড়ি হবে না, মেয়েরও খাওয়া এতটুকু, তবুও মানে ওরা আস্তে আস্তে। আর আমি যে কেন তাড়াতাড়ি উঠে যাই ওদেরকে তো বলি না, খাওয়া নষ্ট হবে, আমি আজকে বললাম কথাটা, মেয়ে হয়তো পাশে আছে, ও হয়তো শুনলো আছে কথাটা, আমি এই জন্যই তাড়াতাড়ি উঠে যাই, আমার খুব ঘেন্নাটা। নিয়ে নিতাম খাওয়ার টেবিলটা, নিয়ে নিতাম এখানটায়, কিন্তু জায়গা নেই। ওরা যখন থাকে না, ছেলে মেয়ে যখন, তখন আমি বেশিরভাগ হাতে করে নিয়ে এই ঘরে এসে খাই, বেডরুম, ওই ঘরেও যাই না, যেহেতু ওই ঘরের পাশে বাথরুম। কি বলবো, আমি নিজেও যাই না, এগুলো করা উচিতও না, জানি সবার পেটেই গুড় হয়েছে, সেটা না, কিন্তু আমার কেন যে ঘেন্নাটা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তাই আমি ঠাকুরকে বলি, কি ঠাকুর আমার যদি যাওয়ার পালা হয়ে গেছে উপরে, যে আমার এতটা ঘেন্না জমিয়ে নিয়েছে মনের থাকে, এগুলো মানে ভালো লাগার থেকে এগুলো আমার সম্পূর্ণ মনের কথা, মানে বানিয়ে বুঝিয়ে কিছু না, যেগুলো মনে এসছে আমি সেটাই বলেছি। আর আমি মানে একটা গল্প, হ্যাঁ, মানে আপনাদের সঙ্গে যেরকম সামনাসামনি আপনারা রয়েছেন, মনে হচ্ছে যে আমার গল্পগুলো কথাগুলো বলছি, এগুলো সত্যি, যেগুলো আমি বললাম একটাও মিথ্যে না, বানিয়ে গুছিয়ে তো বলতে পারি না কথা, অনেকে আছে খুব সুন্দর বলতে পারে, আমি পারি না। বললাম একটু আগে সবাই তো সব কিছু পারে না, এটাই। তো যাই হোক, একটা কথাই বলবো, লাইক করবেন,
শেয়ার করবেন। আপনাদের সাপোর্টের আগেও বলেছি, এখনও বলছি, ভীষণ দরকার। বড়রা হলে আমার প্রণাম নেবে, অনেকদিন পর কথাটা বললাম, আগে বলতাম। বড়রা হলে আমার প্রণাম নেবে, আর ছোটটা হলে এতটা ভালোবাসা নেবে। আর বড়দের বলছি আমাকে আশীর্বাদ করুন, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটদেরকে বলবো তোমরা অনেক ভালোবাসা দাও আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে সাহায্য করো। যদি আমাকে বললো ছোটরা দেখে না, দেখে, হ্যাঁ, আমার থেকে ছোটরাও দেখে আর বড়রাও দেখে, বলতে বলে দিলাম। আবার বলছি, বড়রা হলে আমার প্রণাম নেবে, ছোটরা হলে এতটা ভালোবাসা। রাখছি, ভালোভাবে থেকো, পরে দেখা হচ্ছে।